মর্নিং, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। তো আগের দিন না আমি একটুও কাজ করতে পারিনি। হ্যাঁ, আগের দিন আমি একটুও কাজ করতে পারিনি। এর পেছনে কারণ হচ্ছে ভাই, ট্রিপ না ঢোকার ফলে প্রায় বেলা 12টা বেজে যায়। আর লাস্টে যদি বা একটা 11:30টার দিকে ট্রিপ ঢুকলো বিদ্যাসাগরে, তো সেই ট্রিপটাতেও ভাই কেউ ছো মেরে নিয়ে নিল। হ্যাঁ, কেউ ছো মেরে নিয়ে নিল, যার জন্য আমি পেলাম না। হ্যাঁ, ট্রিপ আমি পেলাম না। তো পেলাম না, আমি অত দুঃখ ফুক্ষ বেশি করি না। তো আমি বললাম দোষ দরকার নেই কাজ করার, বিকেলে কাজ যাবো। এবার বিকেলবেলায় জিম টিম করার পরে আর কাজে যাওয়ার ইচ্ছে হলো না, তাই গেলাম না। হলাম থাক, আজকে চুরি করিনি, কালকে ভালো করে খাবো। আজকে সকাল সকাল উঠে বসে আছি ভাই, মোটামুটি 7টার মধ্যে উঠে গেছিলাম। এখন বাজে হচ্ছে 9টা 34। হ্যাঁ, 9টা 34 বাজে। আমি হচ্ছে ফার্স্ট প্যাসেঞ্জারকে পিক আপ করতে আছি। এবার ফার্স্ট প্যাসেঞ্জারকে পিক আপ করতে গিয়ে আমি দুখানা ট্রিপ একসাথে নিয়ে নিচ্ছি। একটা হচ্ছে ইন ড্রাইভের নিয়েছি 330 টাকা, আর যাত্রীর সাথে নিচ্ছি 420 টাকা। তো 330 টাকার ট্রিপটা ক্যান্সেল করে দিচ্ছি। 330 টাকার ট্রিপটা হচ্ছে ওই যেতেই যেত আমাদের ভবানীপুরের কাছাকাছি যেতে। এবার ওখান থেকে না ভাড়া পাওয়া মুশকিল। আর 420 টাকা যে ট্রিপটি আছে সেটা যাবে হচ্ছে এতে, কোথায় বলে, মুকুন্দপুরের দিকে। তো মুকুন্দপুরের দিকে গেলে নামানোর সাথেই প্যাসেঞ্জার পেয়ে যাবো, কারণ এখন সবাই 9টা 34 বাজে। তো মোটামুটি 10:30 নাগাদ নামাবো। তাই ভাবলাম যে আগে এই ট্রিপটা করে নিই। আর ক্যামেরাতে আলো পড়ছে, বেশি কথা বলবো না, পরে বলছি পুরো ডিটেলসে। আমি আমার সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি, কিন্তু সেকেন্ড ট্রিপও ভাই আমাকে যেদিকে যাচ্ছি আর কি, ঠিক লেন্সের মধ্যে আলোটা পড়ছে। তো এর জন্য সেকেন্ড ট্রিপের ব্যাপারে একটু পরে বলছি। প্যাসেঞ্জার কল করেছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট, 1 মিনিট অনলি। আপনি চলে আসুন বাইরে। হ্যাঁ, 1 মিনিটও লাগবে না। তো যাই হোক, প্যাসেঞ্জার ফোন করছিল। এই ট্রিপটা নিয়ে যাদবপুর যাবো, কিন্তু আগের ট্রিপটার ব্যাপারে কিছু বলতে পারিনি। এই ট্রিপের ব্যাপারে এখন কিছু বলতে পারবো না, পরে বলছি, যখন ক্যামেরার দিকে আলো পড়বে না তখন বলবো। তো চলো আজকে তোমাদের ফার্স্ট ট্রিপের ব্যাপারে একটু বলি। ফার্স্ট ট্রিপ হচ্ছে আমার বাড়ির কাছ থেকে দুটো অ্যাপে একসাথে ঢুকেছিল, ইনড্রাইভ আর যাত্রী সাথীতে। আমি যাত্রী সাথীটাকেই অ্যাকসেপ্ট করলাম, কারণ ইনড্রাইভটাকেও অ্যাকসেপ্ট করেছিলাম, কিন্তু ইনড্রাইভটা আমি ক্যান্সেল করে দিলাম। আমি দেখলাম ইনড্রাইভটা অলমোস্ট ভবানীপুরের কাছাকাছি যাবে, ওইদিকে গেলে তো ভাড়া হবে না, তোমরা সবাই জানো ওইদিকে গেলে ভাড়া হয় না। আমি মুকুন্দপুরের ট্রিপটা সিলেক্ট করলাম এবং 420 টাকা ভাড়া পেয়েছিলাম মুকুন্দপুরে। অলমোস্ট 14 কিলোমিটার, ঠিক আছে, 3 14 42, তো 420 টাকাই হয়, আর 10 টাকা কোম্পানিকে দিতে হবে। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। 30 টাকা কিলোমিটারে লং ট্রিপে যদি আমি 420 টাকা পাই, যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি। তো ওই জন্য ওইটাকে সিলেক্ট করে আমি চলে এসেছিলাম মুকুন্দপুরে। আমি মুকুন্দপুরে চলে এসেছিলাম। মুকুন্দপুরে আমি হসপিটালে গেছে। এবার তারপরে না আমি হচ্ছে ওখান থেকে আবার একটা ট্রিপ নিয়ে যাদবপুর চলে আসি, যার ডিস্টেন্স ওই 4 কিলোমিটার মতো। 4 কিলোমিটারে 160 টাকা ভাড়া পায়। লং ট্রিপ করে এটাই মজা, আর শর্ট ট্রিপ করে এটাই মজা, যে 4 কিলোমিটারে 160 টাকা ভাড়া পায়। তো 4 কিলোমিটার 160 টাকা নিয়ে মোটামুটি অলমোস্ট আমি 1 ঘন্টা ধরে বসে আছি। হ্যাঁ, 1 ঘন্টা ধরে অলমোস্ট বসে আছি। 1 ঘন্টা বসার পরে ট্রিপ পাইনি তা বলবো না, এতক্ষণ আমার 1000 টাকা ইনকাম হয়ে যেত আমি যা ট্রিপ পেয়েছিলাম। কিন্তু যে সমস্ত এরিয়াতে পেয়েছিলাম সেখানে গেলে আমি আর ট্রিপ পেতাম না। হ্যাঁ, সেখানে গেলে আমি আর ট্রিপ পেতাম না, যে সমস্ত এরিয়া থেকে আমি ট্রিপটা পেয়েছিলাম। এবারে তারপরে না আমি এখন হচ্ছে আবার ফের একটি ট্রিপ পেয়ে গেছি, টালিগঞ্জের আশেপাশে যাবো। মানে আছি তো যাদবপুরের ভেতরে, আর যাবো টালিগঞ্জের আশেপাশে। 3.5 কিলোমিটার রাস্তা হবে। তো 3.5 কিলোমিটার রাস্তায় 150 টাকা ভাড়া নিয়েছি। হ্যাঁ, 3.5 কিলোমিটার রাস্তায় 150 টাকা ভাড়া নিয়েছি। এটাও সলিড ট্রিপ। আর এটা যতটা সম্ভব মনে হচ্ছে ডায়ালিসিস পেশেন্ট। হ্যাঁ, কারণ ডায়ালিসিস কোনো হসপিটালেই যাচ্ছে আমি। তো যাই হোক, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পর নেক্সট ট্রিপ যখন নেবো, তখন আমার তোমাদের সাথে কথা হবে। আর যতক্ষণ চ্যানেলে যারা নতুন আছে ভাই, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা যাক, আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ আগের দিন সবে বরাত ছিল। তো সবে বরাতের অনুষ্ঠানে আজকে খাওয়া দাওয়া আছে। তো সেই খাওয়া দাওয়া করতে শ্বশুর বাড়ি যাওয়ার আছে। তো 3টের মধ্যে বাড়ি যেতে হবে। 3টের মধ্যে যা ইনকাম হবে। আবার চেষ্টা করবো সন্ধ্যের দিকে বা রাতের দিকে কিছু কামিয়ে নেওয়ার, কারণ আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ, আজকে ভ্যালেন্টাইন ডে। তো চলো সোজা হচ্ছে যাওয়া যাক, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে। অলমোস্ট 1 ঘন্টা পর একটা ভাড়া পেয়েছি। হ্যাঁ, তো অলমোস্ট 1 ঘন্টা পর একটা ভাড়া পেয়েছি। আর আজকে ঝিমিয়ে ব্যবসা করছি। অ্যাকচুয়ালি কালকে সবে বরাত ছিল, তো আজকে সবে বরাতের পরের দিন হিসাব মতন আজকেরও সবে বরাত। মানে সরকারি ছুটি আজকে দিয়েছে, আগের দিনও দিয়েছিল, 2 দিন দিয়েছিল। তো মানে কি বলবো আর কি, মানে রাস্তাঘাট পুরো ফাঁকা ফাঁকা এরকম মনে হচ্ছে। দিনের বেলায় তো আগের দিন কাজ করতে পারিনি, সবে বরাতের দিন কাজ করা খুবই জরুরি ছিল আমার জন্য। কারণ তোমরা সবাই জানো আমার অনেকগুলো লোন ফোন চলে, সব সেইগুলো লোনগুলো না সব মিস হয়ে গেছে। টোটাল 3খানা লোন মিস হয়েছে, যার ভ্যালু হচ্ছে 3.5 7 আর আড়াই, 7 আর আড়াই, 7 8 9 সাড়ে নয় আর একটা 1200, 10 11 11,000 টাকা লোন মিস হয়ে গেছে। ঠিক আছে, 11,000 টাকা আমাকে এখন কামাতে হবে। তো বুঝে উঠতে পারছি না আমি কি করে কি করব। তো যাই হোক, এখন একটা বেহালা থেকে ট্রিপ পেয়ে গেছি, 4.5 5 কিলোমিটার নিয়ে যাবো। 170 টাকা ভাড়া দিয়েছে প্যাসেঞ্জার। তো যার জন্য আমি আর বার্গারিং করিনি। আমি বাড়াতে পারতাম, আমি দরকার নেই বাড়ানোর, কারণ আমাকে এমনিতেও ওইদিকে যেতে হবে, অমনিতেও যেতে হবে। তাই বললাম চলো, এমনিতেও বাড়ি যেতে হবে, দুটোর মধ্যে অমনিও যেতে হবে। কারণ দুটোর সময় গিয়ে একটু এক্সারসাইজ করে নেবো, পায়ে
পায়ের তো কালকে করেছি, আগে একটু দুদিন ধরে না অ্যাপস মারা হচ্ছে না, কারণ পেটে খাবার থাকছে। মানে আগের দিন কি করেছি, প্রচণ্ড জোর খিদে পেয়েছিল, তাই জন্য অ্যাপস মারিনি। আমার মনে হচ্ছে প্যাসেঞ্জার এইটাই। আমি এখন যাচ্ছি বাড়ির দিকে, হ্যাঁ বাড়ির দিকে যাচ্ছি। একটুখানি শালার সাথে আড্ডা মারলাম আমাদের শ্বশুরবাড়ির পাড়ায়, কারণ লাস্ট প্যাসেঞ্জারকে আমি নামিয়েছিলাম চৌরাস্তায় যে পালসটা আছে ওইখানে নয়, মানে চৌরাস্তা থেকে গিয়ে আমি চৌরাস্তা থেকে ড্রপ করলাম। তো যাই হোক 115 টাকা পেয়েছিলাম ভাড়া 2 কিলোমিটারের জন্য, যথেষ্ট ভালো ভাড়া ছিল। 2 কিলোমিটারে 115 টাকা ভাড়া পেয়েছিলাম। তো কাজটি আমি করে দিলাম, কারণ আমাকে এইদিকে আসতে হতো। তারপর ওখান থেকে খালি গাড়ি টুকটুক করে এসে গেলাম হচ্ছে এতে তোমার পরশুতলা কদমতলা পেট্রোল পাম্প। ওখান থেকে আমার মানে সাথে এখানে আড্ডা মারে 500-600 মিটার হলাম, ওখানে যাই, আড্ডা মারছিল ওরা, ওদের ওখানে গেলাম। তারপর হচ্ছে ওখান থেকে আমি এখন শ্বশুরবাড়ি গেছিলাম, শ্বশুরবাড়ি থেকে এখন হচ্ছে বাড়ি যাচ্ছি। হ্যাঁ এখন হচ্ছে বাড়ি যাচ্ছি। আর এখন কি করব, বাড়িতে গিয়ে একটু পেটের এক্সারসাইজ করবো। আর পেটের এক্সারসাইজ একদমই হচ্ছে না, পেটটাকে দুমড়ে মুচড়ে ভেঙে দেবো গিয়ে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। পেটের এক্সারসাইজ করবো বলতে সিট আপ মারবো, খালি 100 পিস সিট আপ মারবো, ব্যাস তাতেই কাজ হয়ে যাবে। আর আজকের আর হাঁটা হবে না। তারপরে শ্বশুরবাড়িতে ওয়াইফকে ড্রপ করার পরে না প্ল্যান আছে যে কাজে যাওয়ার। হ্যাঁ ওয়াইফকে আগে শ্বশুরবাড়ি ছেড়ে দিই, তারপর আমার প্ল্যান আছে কাজে যাওয়ার। তো কাজে বেরিয়ে মোটামুটি 1000-2000 টাকা ইনকাম করতে হবে। হ্যাঁ 1000-2000 টাকা ইনকাম করতে পারলে তবে গিয়ে শান্তি, নয় জীবনটা পুরো অশান্তি, বুঝতে পারছো? তো যাই হোক আজকে 1000 টাকা 1010-15 টাকার ব্যবসা করেছি এখনও অবধি। সকাল 9:30টায় বেরিয়ে ওই 1:45 নাগাদ কমপ্লিট হয়েছিল। 1:45 থেকে 1:45 অবধি আড্ডা মেরে নিলাম। এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর এরপরেও যদি ভিডিও বানাই সেটা আমি হচ্ছে আলাদাভাবে বানাবো, সেটা আলাদা একটা কন্টেন্ট আসবে।